ओम नमस्ते সংস্কৃত পাঠে সর্বেশাম স্বাগতম। একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ব্যাকরণ থেকে স্বরসন্ধি যে আছে এই স্বরসন্ধি পাঠ করাতে চলেছি। তো পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ হরি ওম। गीतम इव वदामः उच्चैः वदामः हरि ओम। पाठस्य आरम्भे एका प्रार्थना प्रार्थयामः सर्वे माम अनुसरन्तु अहम यद वदामि तद अनुसरन्तु। अस्तु वा? ठीक আছে কি? उच्चैः वदन्तु आम। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। एकत्रे वदामः धन्यवादः। अच्छा देखो, আজকে আমি তোমাদের পাঠ করতে চলেছি সন্ধি, ব্যাকরণ থেকে সন্ধি, ঠিক আছে? এবারে দেখো স্বরসন্ধি করব। আচ্ছা, এই যে ইয়ন সন্ধি আলোচনা করার পূর্বে, ঠিক আছে, আমি একটু তোমাদের স্মরণ করতে চাই, স্মরণ করে দিতে চাই। আচ্ছা, সন্ধি কয় প্রকার ছিল? হ্যাঁ, উচ্চই বলন্তু, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু হয়ে গেছিল যে সন্ধি শব্দের অর্থ কি। 1 নম্বরে বলেছিলাম সন্ধি শব্দের অর্থ কি ছিল? মিলন। ঠিক আছে, কি ছিল? মিলন। উচ্চারন্তু সন্ধি শব্দের অর্থ কি? এই মিলন বর্ণের মিলন। এই মিলন বলতে বর্ণের মিলন। ওই বিয়ে বাড়িতে গিয়ে হ্যালো হাই, ঠিক আছে, এরকম কোনো মিলন নয়। ঠিক আছে, এই মিলন হচ্ছে বর্ণের মিলন। এবারে সন্ধি 3 প্রকার ছিল। কয় প্রকার ছিল? 3 প্রকার, বা সন্ধি 3 প্রকার। ঠিক আছে, স্বরসন্ধি হয়, ব্যঞ্জন সন্ধি হয়, বিসর্গ সন্ধি হয়। এবারে স্বরসন্ধি কাকে বলে? যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। যেমন সসযোগ অঙ্ক শশাঙ্কা, ঠিক আছে। তারপরে কি ছিল? ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। যেমন বাগ যোগ ঈশ, বাগীশ, তাই না? এবারে বিসর্গ সন্ধি কাকে বলা হয় বলো তো? হ্যাঁ, মনে আছে কি? বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন কবি যোগ অয়ম কবিরয়ম, কবি যোগ অয়ম কবিরয়ম। আর পুনরায় ওগুলো আমি লিখে বুঝাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, মনে আছে কি? হ্যাঁ, এতজন বুনু আছো, এই হ্যাঁ শব্দটা এতটুকু মনে আছে কি? একত্রে বদন্তু, মনে আছে কি? এই তো, এটাকেই বলে আওয়াজ। তোমাদের আওয়াজ যত বেশি হবে আমার যে পড়ার, ঠিক আছে, এনার্জি, ঠিক আছে, তত বেশি বাড়বে। তোমাদের আওয়াজ যত কমবে আমার এনার্জি তত কমে যাবে। তো পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড, পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড অহম কিম বদামি অহম ইয়দ বদামি তৎ শৃণবন্তু। এবারে দেখো কি দেওয়া আছে, যে ইয়ন সন্ধি, ইয়ন, ঠিক আছে, ইয়ন সন্ধি, জন বলতে পারো তোমরা, ঠিক আছে, ইয়ন সন্ধি। এবারে দেখো কি আছে, বৈয়াকরণ আচার্য পাণিনি, ঠিক আছে, বৈয়াকরণ আচার্য পাণিনি ইয়ন সন্ধি বিষয়ে সূত্র নিরূপণ করেছেন। কি সূত্র নিরূপণ করেছেন? এই দেখো, ইকো ইউনচি, ইকো ইউনচি,
ঠিক আছে, ইকো ইয়োনচি, উচ্চারণ তো ইকো ইউনচি। এবারে ইকো বলতে দেখো, ইকো বলতে কোন বর্ণগুলিকে বুঝতে হবে, রস্যই দীর্ঘই, ঠিক আছে, কি আছে রস্যই দীর্ঘই, তারপরে হচ্ছে রস্যৌ দীর্ঘৌ, ঠিক আছে, কি আছে রস্যৌ দীর্ঘৌ, তারপরে রি ডবল রি, রি ডবল রি, তারপরে কি দেওয়া আছে লি দেওয়া আছে। এই যে বর্ণগুলিকে ঠিক আছে বুঝতে হবে। তাহলে দেখো ইক, এখানে ইক, ঠিক আছে, হাসান আছে যেহেতু ইক উচ্চারণ করতে হবে, যে ইক বলতে রস্যই দীর্ঘই, রস্যৌ দীর্ঘৌ, রি ডবল রি এবং লি, এই বর্ণগুলিকে বুঝতে হবে। এবারে কি আছে ইয়ন, ঠিক আছে, ইয়ন বলতে জবরল, জবরল কে বুঝতে হবে। তাহলে এই কয়েকটি বর্ণ, এই চারটি বর্ণকে বুঝতে হবে, ঠিক আছে। ইয়ন বলতে জ ব র ল, এই চারটি বর্ণকে বুঝতে হবে। এবারে দেখো কি দেওয়া আছে, অসবর্ণ, অসবর্ণ স্বর পরে থাকলে, অসবর্ণ স্বর পরে থাকলে, অসবর্ণ স্বর কি আমি বলছি, অসবর্ণ স্বর পরে থাকলে রস্যই, রস্যৌ, রি এবং লির স্থানে যথাক্রমে জ ব র ল, ঠিক আছে হয়। এই যে নিয়মটি এখানে দেওয়া আছে, দেখো নিচে নিয়মটি দেওয়া আছে, যে নিয়মটি একটি ছকের সাহায্যে দেখানো হলো, নিয়মটি একটি ছকের সাহায্যে দেখানো হলো। মাস্তু, কথা মাস্তু, পশ্যন্তু ডিজিটাল বোর্ড। अहम पाठस्य अन्ते अहम प्रश्नं पृच्छामि, यदि न वदति, यदि उत्तरं न वदति, उत्तरं न ददाति, तर्हि अहम दण्डयामि, लेखन नाह दण्डयामि, हस्तेन दण्डयामि, तदर्थम, तदर्थम पश्यन्तु डिजिटल बोर्ड, अहम किं वदामि तत् शृण्वन्तु। কোথায় ছাড়লাম আমি, যে এই যে নিয়মটি একটি ছকের সাহায্যে দেখানো হলো। এবারে দেখো কি আছে, এই যে রস্যইকার দীর্ঘইকার আছে না, দেখতে পাচ্ছ কি, রস্যইকার দীর্ঘইকারের জায়গায় কি হয় জ, উচ্চারণে আমরা জ করব, ঠিক আছে জ। এবারে রস্যৌকার দীর্ঘকারের জায়গায় কি হয় ব, রি ডবল রির জায়গায় কি হয় বলতো র, লি এর জায়গায় কি হয় ল, সেই জন্য হচ্ছে জ ব র ল, ঠিক আছে। এবারে দেখো মানে যোগ কি আছে ভিন্ন স্বর, ভিন্ন স্বর বলতে বা অসবর্ণ স্বর, ভিন্ন স্বর বলতে এই যে রস্যইকার দীর্ঘইকার যে আছে, শোনো রস্যইকার দীর্ঘইকার যে আছে, ঠিক আছে, সন্ধিতে কিন্তু দুটি পদ থাকে, কয়টি পদ থাকে দুটি পদ, কি কি পদ মনে আছে, পূর্বপদ আর হচ্ছে পরপদ, মানে দুটি শব্দ থাকে, তো দুটি শব্দের মধ্যে কিন্তু কি করতে হয়, দুটি শব্দের মধ্যে, ঠিক আছে, পূর্বপদের, পূর্বপদের যে শেষ বর্ণ, ঠিক আছে, সেই বর্ণ আর পরপদের যে প্রথম বর্ণ সেই বর্ণের মধ্যে কি করতে হয় সন্ধি করতে হয়। কি বললাম, পূর্বপদের শেষ বর্ণ আর হচ্ছে পরপদের প্রথম বর্ণের কি হয় সন্ধি হয়। এবারে দেখো ভিন্ন স্বর বলতে রস্যইকার দীর্ঘইকার, ঠিক আছে, রস্যইকার দীর্ঘইকারের পরে, ঠিক আছে, যদি রস্যইকার দীর্ঘইকার না থেকে অন্য বর্ণ থাকে, সেই জন্য কি বলা হচ্ছে ভিন্ন স্বর। এর আগে ফার্স্ট সেমিস্টারে মনে করো তো আমরা করেছিলাম একটি সূত্র করেছিলাম না, একটি সন্ধির নিয়ম করেছিলাম, যে রস্যইকার দীর্ঘইকারের পরে যদি আবার কি থাকে রস্যইকার দীর্ঘইকার থাকে, তাহলে উভয় মিলে কি হয়ে যায় দীর্ঘিকার হয়ে যায়, তাই না। তো এখানে কি বলা হচ্ছে, এই রস্যইকার দীর্ঘইকার থাকতে পারে পূর্বপদে, ঠিক আছে, কিন্তু পরপদে যদি কি থাকে বলতো ভিন্ন স্বর, মানে রস্যইকার দীর্ঘইকার না থেকে অন্য কিছু থাকে বা অন্য বর্ণ থাকে, সেই জন্য বলা হচ্ছে ভিন্ন স্বর বা অসাবর্ণ স্বর। এবারে উদাহরণের মাধ্যমে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা এতটুকু বুঝতে সমস্যা হয়নি কারো, বুঝতে পারছো তো? এবারে দেখো এখানেও সূত্র উল্লেখ করা আছে, এই যে রস্যইকার দীর্ঘইকার, ঠিক আছে, যোগ ভিন্ন স্বর, ঠিক আছে, তারপরে দেখো রস্যইকার দীর্ঘইকারের স্থানে কি হয় জ হয়। এবারে দেখো তো এই যেখানে প্রতি দেওয়া আছে, আছে কি প্রতি, হ্যাঁ, এই যে প্রতি যে শব্দটি আছে, ঠিক আছে, এই প্রতি শব্দটি বা প্রতি বানানের মধ্যে, ঠিক আছে, শব্দের শেষ বর্ণ কোনটি বলতো,
ত, এই দেখো এখানে এখানে ভালো করে দেওয়া আছে, ত আছে না, ত এর পরে কি আছে, ঋষিকার আছে, ঋষিকার বলতে রস্বই। এবারে এই দিকে দেখো ভিন্ন স্বর আছে কি না, ভিন্ন স্বর বলতে রস্বইকারে, এখানে রস্বইকার দীর্ঘইকার কি আছে, সেটাকে ভিন্ন স্বর বলা হচ্ছে। মানে এই যে পূর্বপদের শেষের বর্ণ যদি কি হয় বলতো, রস্বইকার বা দীর্ঘইকারের মধ্যে হয়, ঠিক আছে। পরপদের প্রথম বর্ণ যদি ভিন্ন স্বর হয়, ঠিক আছে, ভিন্ন স্বর হয়, তাহলে কি হবে বলতো, এই যে, ঠিক আছে, এই জায়গায় কি হবে, এই যে এর জায়গা আছে, এখানে কি হয়, জ হয়, কি হয়, এই যে জ, ঠিক আছে, কি হয়, জ। এবারে তাহলে এখানে যে লেখা থাকলো কেন, এই যে এখানে যে এ আছে, বোঝা যাচ্ছে কি বলছি, এ যে আছে, এই একারের চিহ্ন কি বলতো, একার, ঠিক আছে, এই এর হচ্ছে চিহ্ন কি, একার, সেই জন্য দুটা মিলে কি হয়ে যাচ্ছে, যে। এখানে দেখো প্রতি যোগ একহ, প্রত্যেকহ, প্রত্যেকহ কিভাবে আসলো, এবারে প্রশ্ন হচ্ছে একার, এই একার কেন আসলো, এই একার হচ্ছে এখানে যে এ আছে, এ বর্ণটি আছে, এই এ বর্ণের হচ্ছে, এ বর্ণের চিহ্ন কি, একার, সেই জন্য সন্ধির সময় ওটা যুক্ত হয়ে কি হয়ে গেল, একার। এখানে জফলা কেন আসলো, জফলা কেন আসলো, এই যে রস্বইকার দীর্ঘইকারের স্থানে কি হয় বলতো, জ হয়। তাহলে বোঝা গেছে যে প্রত্যেক কহ কিভাবে আসলো, না বুঝতে পারোনি, সর্বে জ্ঞাতবন্ত বা আম, বুঝতে পারোনি, আবারও বলছি, দেখো আমি বললাম ভালো করে শোনার চেষ্টা করো, ঠিক আছে। এখানে প্রতি আছে, প্রতি শব্দের শেষের যে বর্ণ, ঠিক আছে, আচ্ছা প্রতি শব্দের শেষে রস্বই আছে কিনা, কারণ ঋষিকার মানে কি, এটা যদি আমি, এটা যদি এই শব্দের যদি শব্দ বিশ্লেষণ করি, তাহলে শেষে কি আসবে বলতো, এই যে রস্বই আসবে, ঋষিকারের চিহ্ন শেষে হয়। আমি কি এমন করে লিখতে পারবো যে তর পরে, ঠিক আছে, তর পরে ঋষিকার দিতে পারবো, দিতে পারবো না, সেই জন্য ওটা কি পূর্বে যোগ হয়, প্রতিমানে দেখো যোগ হয়ে আছে, ঠিক আছে। এবারে আমাদের সূত্র কি বলছে, আমাদের সূত্র আমাদেরকে বলছে যে ইকার বা দীর্ঘিকার, এখানে ইকারও থাকতে পারে আবার দীর্ঘিকারও থাকতে পারে, পরপদের, ঠিক আছে, পরপদে কি ভিন্ন স্বর যদি থাকে, কি স্বর থাকে, ভিন্ন স্বর। ভিন্ন স্বর বলতে রস্বইকার দীর্ঘইকার বাদে অন্য যে শব্দ, অন্য যে বর্ণ, শব্দ নয়, অন্য যে বর্ণ থাকে, তাহলে কিন্তু এই যে রস্বইকার আর দীর্ঘইকারের স্থানে কি হয়, জ হয়, এই যে দেওয়া আছে কি হয়, জ হয়, ঠিক আছে। সেই জন্য কি হয়ে গেল, এই যে প্রয়ের অফলা। এবারে প্রশ্ন হতে পারে যে স্যার বা দাদা, আচ্ছা তাহলে একার কোথা থেকে আসলো, একারটি কোথায় পাচ্ছি, এই যে বর্ণটি আছে এ, এ বর্ণের চিহ্ন কি একার হয়, সেই জন্য কি জুড়ে দিলাম, একার। এবারে প্রশ্ন হতে পারে স্যার বা দাদা, আচ্ছা জফলা কোথা থেকে আসলো, এই যে জ, জকে যদি আমরা অন্তঃস্থিত জকে যদি চিহ্নে লিখি, তাহলে কি লিখতে হবে, জফলা, তাহলে কি হয়ে গেল, জফলা। আর ক আর বিসর্গ আছে, এখান থেকে নিলাম ক আর বিসর্গ, তাহলে কি হয়ে গেল, প্রতি যোগ একহ প্রত্যেকহ, ঠিক আছে, সর্বে জ্ঞাতবন্ত বা, উচ্চারণ তো আম। এবারে পরে দেখো, পরে কি দেওয়া আছে, এবারে হচ্ছে মুনি। আচ্ছা বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবে, আগে বলে দিচ্ছি, তোমরা মনে করো না যে ভিডিও হচ্ছে, ঠিক আছে। আর প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, বিভিন্ন জায়গা থেকে দেখছো, ভিডিওটি দেখার জন্য সত্যি অন্তরের অন্তরস্থল থেকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যদি বুঝতে পারো একটুখানি সময় অপচয় করে শুধু হরিওম কথাটা লিখবে, কারণ এই হরিওম কথাটা শুনলে আমার যে প্রাণ, এই প্রাণটা যেন আমার কি যায়, জুড়ে যায়, সেই জন্য হরিওম লিখে সেন্ড করবে। এবারে দেখো, এবারে মুনি, মুনি যোগ ঐকম আছে, মুনি যোগ ঐকম। এবারে এখানে দেখো তো শেষ বর্ণ কি আছে, রস্বইকার দীর্ঘইকারের মধ্যে আছে, হ্যাঁ। আচ্ছা সূত্রটা বুঝতে পারো নাই, এখানে বারবার বলে দিচ্ছি, সূত্র আমাদের বলছে কি, বলছে যে রস্বইকার দীর্ঘইকার যোগ ভিন্ন স্বর, মানে রস্বইকার দীর্ঘইকারের পরে যদি রস্বইকার দীর্ঘইকার না থেকে অন্য কোনো বর্ণ থাকে, তাহলে কিন্তু ওই রস্বইকার আর দীর্ঘইকারের জায়গায় কি হয় বলতো, জ হয়। আর এই জ লেখার সময় আমরা জফলা করব, কি করব, জফলা, জ বর্ণের যে চিহ্ন, সেই চিহ্নে আমরা রূপান্তরিত করব। এবারে মুনি যোগ ঐকম,
কি আছে মুনি যোগ ঐকম দেওয়া আছে। এখানে দেখো এই যে ইকার, ঠিক আছে, এই যে ইকার, ঠিক আছে, ইকারের জায়গায় কি লিখছি আমরা জফলা, ঠিক আছে, আর এই যে ঐকারের চিহ্ন কি হয়, হ্যাঁ এর চিহ্ন যদি একার হয় ঐকারের চিহ্ন কি হয় ঐকার, সেই জন্য কি হয়ে যাচ্ছে মনৈকম, ঠিক আছে, কি হচ্ছে মুনৈকম, ঠিক আছে, কি হয়ে যাচ্ছে মুনৈকম। এবারে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু দুটি জফলা দেওয়া আছে, আছে না? ও স্যার এখানে তো আবার কেমন কেমন লাগছে, আপনি তো একটি জফলার কথা বললেন, এখানে দুটি জফলা দেওয়া আছে, এটা কেন? কারণ এখানে কিন্তু আগে থেকে একটি জফলা দেওয়া আছে, আছে না? তাহলে একটি জফলা আমরা সূত্র থেকে পাইলাম, ওই যে আমাদের বলছে ইকার আর দীর্ঘিকারের পরে কি থাকলে ভিন্ন স্বর থাকলে সেখানে জফলা হয়, ইকার আর দীর্ঘিকারের স্থানে কি হয় জফলা, আর এই জফলা আগে থেকেই ছিল ঐকম বানানে যে জফলা, এই যে ঐকম বানানে জফলা, সেই জন্য মুনৈকম কি হয়ে গেল বলো তো মুনৈকম। উচ্চারণ তো সারবে মুনি, উচ্চারণ তো মুনি যোগ ঐকম সমান সমান মুনৈকম। এবারে দেখো আচ্ছা বাকিগুলোও কি বলবো না বোঝা গেছে? কারণ অনেক অনেক সূত্র আছে, কিন্তু এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে আমরা এই যে কি যেন বলে স্বরসন্ধি কমপ্লিট করব। আচ্ছা বুঝতে পারছো কি? তাহলে এই দিকে একটু বুঝাই, শেষেরটা দেখো অতি যোগ আচার, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাও বলে দিই, ঠিক আছে, সেজন্য একবার শেষেরটি আরেকটি অতি বানানে রস্যইকার দীর্ঘইকারের মধ্যে আছে, আছে কি পাক্কা দেখতে পাচ্ছ? আর এইখানে দেখো কি আছে আচারহ, কি আছে আচারহ, ঠিক আছে, আচারহ নামটা শুনে যদিও খুব চেনা চেনা লাগছে আচারহ। এবারে দেখো আমাদের কিন্তু সূত্রে বলা আছে, কি বলা আছে যে রস্যইকার দীর্ঘইকারের পরে ভিন্ন স্বর বলতে আটাও ভিন্ন স্বর, সেই জন্য কি হয়ে যাচ্ছে এই যে ইকারের জায়গায় জফলা, আর এই সরেয়া যে আছে, সরেয়া যেটাকে বলি সরেয়া বলি না, এটার চিহ্ন হচ্ছে আকার দিয়ে দিলাম কি হলো অত্তা, আর চারহ এখানে জুড়ে দিলাম কি হয়ে গেল অত্যাচারহ। বোঝা গেছে? সর্বে জ্ঞাতবন্ত বা প্রত্যেকটি যে সূত্র আছে সেই সূত্রের উদাহরণ যে আছে, এই উদাহরণে শুধু আমরা কি করব বলতো দুটি বা তিনটি করে উদাহরণ দেখবো আর বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকটি উদাহরণে যদি আমি দেখিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা সময় লাগবে, বা 1.5 ঘন্টা মতো হতে পারে, আর 1.5 ঘন্টা ভিডিও দিলে কেমন হয়ে যাবে না, তাই না? শুধু তোমরা চেষ্টা করবে আমি কি বলছি আর বুঝতে পারছি কিনা, ঠিক আছে? এবারে দেখো ওই সূত্রের মধ্যে আরো ছিল রস্য আর দীর্ঘও ছিল না, ছিল কি ওখানে দেওয়া ছিল যে রস্যই আর দীর্ঘইয়ের স্থানে জ, আর রস্য আর দীর্ঘইয়ের স্থানে কি হবে বলতো ব, ঠিক আছে, জ ব ছিল না বর্ণগুলো জ ব, ঠিক আছে, এই দেখো ব। এবারে তাহলে দেখো এই যে অনু বানানের মধ্যে রস্য উকার আছে কি রস্য উকার আছে। এবারে দেখো এখানে ভিন্ন স্বর, ঠিক আছে, এখানে কি রস্য বা দীর্ঘ উকারের মধ্যে আছে? নিশ্চয়ই নয়, সেই জন্য এটা ভিন্ন স্বর বলা হচ্ছে। সেই জন্য এই যে দন্তর নয় রস্যুকার, এই উকারের জায়গায় আমাদের কি নিয়ে আসতে হবে ব, কি নিয়ে আসতে হবে ব। সেই জন্য দেখো এখানে দেখো অনুযোগ অ্যাসানাম, ঠিক আছে, কি হয়ে যাচ্ছে এই যে নয়ের জায়গায় এই রস্যুকার আছে, রস্যুকারের জায়গায় ব জুড়ে দিলাম। এবারে প্রশ্ন হতে পারে যে স্যার একার বলতে এই যে এ বর্ণের চিহ্ন হচ্ছে একার, সেই জন্য একার তাহলে হচ্ছে অনবে, ঠিক আছে, তারপর হচ্ছে কি সনম, তো আমাদের কি পরপদেই আছে, সেখানে জুড়ে দিলাম অনবেশ সনম, ঠিক আছে। দেখাচ্ছি আমি, এখানে দেখো অনু, ঠিক আছে, স্বরেয় দন্তন্য রুসুকারের জায়গায় আমি কি দিলাম বটা কোথা থেকে পাচ্ছি সূত্র থেকে, তাই না ব। এবারে দেখো কি আছে মধুনস্য আছে, তারপরে ন আছে ময় আসান, ঠিক আছে। এবারে এখানে কি আনতে হবে এই যে এ বর্ণের চিহ্ন কি একার, তাহলে কি হয়ে যাচ্ছে অন্বেষণম। বুঝতে পারছো? ঠিক আছে, মোট কথা তোমাদের সূত্র যে আছে সূত্র মনে রাখতে হবে যে রস্যইকার দীর্ঘইকারের জায়গায় কি হয় জ, ঠিক আছে, রস্যইকার দীর্ঘইকারের জায়গায় কি হয় ব, ঠিক আছে, তারপর ডবল রির জায়গায় কি হয় র, আর হচ্ছে লিকারের জায়গায় কি হয় ল।
এবারে দেখো এই যে সুযোগ আগতম, ঠিক আছে, সুযোগ আগতম, যেই শব্দগুলো তোমরা শুনেছো সেই শব্দগুলো দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর বাড়িতে গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। টেক্সট বইয়ে দেওয়া আছে, টেক্সট বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, বাড়িতে গিয়ে পড়ার চেষ্টা করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই এখানে এসে আমাকে জিজ্ঞাসা করবে। তো এবারে দেখো সু, সু বানানে উকার আছে, সু বানানোর মধ্যে উকার আছে কারণ সু। ভালো করে দেখো, পাসন্তু সর্বে ডিজিটাল বোর্ড, কোলাহলম মাস্তু, কোলাহলম মাস্তু, কোথা মাস্তু। এবারে দেখো সু দেওয়া আছে, সু, সুযোগ আগতম, কি দেওয়া আছে, সুযোগ আগতম। এই যে সু আমরা সবাই জানি উকারের স্থানে কি হয়, উকারের স্থানে ব হয়, ঠিক আছে। তাহলে এই দেখো এই যে সু ছিল, এই যে স আসলো, স এর জায়গায় উকারের জায়গায় ব, ঠিক আছে। এই আটা কোথা থেকে আসলো, এই যে আকার, ঠিক আছে, বা আ আছে, আ বর্ণের, ঠিক আছে, আ বর্ণের চিহ্ন হচ্ছে আকার হয়, সেই জন্য আকার হয়ে গেল কি সা। তারপরে হচ্ছে গতমটা আগের থেকে দেওয়া আছে, ঠিক আছে, গতম, তাহলে হয়ে গেল সুযোগ আগতম স্বাগতম। যদিও এটাকে সংস্কৃত ভাষায় স্বাগতম উচ্চারণ করতে হয়, স্বাগতম, ঠিক আছে। আমি বলি না সংস্কৃত পাঠে সর্বেশাম স্বাগতম, ঠিক আছে, স্বাগতম মানে বফলা থাকলে ওয়া উচ্চারণ করতে হয়, স্বা, ঠিক আছে, স্বাগতম। হ্যাঁ, শব্দ বা কথাগুলি শুনলে হয়তো অনেকে হাসবে, ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়াল উচ্চারণ, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো সবাই? বোঝা গেছে কি? এবারে দেখো অনুযোগ ইচ্ছা, অনুযোগ ইচ্ছা, অনেকে ইচ্ছা উচ্চারণ করবে, ইচ্ছা, ঠিক আছে। এবারে দেখো এই যে অনু বানানে রসুকার, ঠিক আছে, সূত্র থেকে আমরা কি বুঝতে পারছি, রসুকার দীর্ঘকারের জায়গায় ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ব। কোন সময়ে ব নিয়ে আসতে হবে বলো তো? কোন সময়ে ব নিয়ে আসতে হবে? যখন রস্যউকার আর দীর্ঘকারের পরে কি থাকবে? ভিন্ন স্বর থাকবে বা অসবর্ণ স্বর থাকবে, মানে এই রস্যউকার আর দীর্ঘকার না থেকে অন্য বর্ণ থাকবে, তখনই কিন্তু আমাদের কি করতে হবে? রস্যউকার দীর্ঘকারের জায়গায় ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি মনে করো এখানে কি নেই, এখানে হচ্ছে রুসুকার নেই, এখানে ব জুড়ে দিলাম। এই যে কি আছে? দীর্ঘইকার, দীর্ঘইকারের চিহ্ন কি? দীর্ঘিকার দিয়ে দিলাম। তারপরে বাকি যুক্ত ক্ষয় আকার জুড়ে দিলাম, কি হয়ে গেল? অনবিকসা। এখানে অনবিকসা দেওয়া আছে, দেওয়া আছে, বুঝতে পারছো? এবারে নেক্সট, কথা বলবে না। এবারে কি দেওয়া আছে দেখো, রি ডবল রি যোগ ভিন্ন স্বর, কি হয়? রি ডবল রি এর স্থানে কি হয়? র, র। এবারে মাতৃ বানান দেখো, মাতৃ কি দেওয়া আছে? মাতৃ, মাতৃ যে পূর্বপদটি আছে এই পূর্বপদের শেষ বর্ণটি কি বলতো? আচ্ছা, বর্ণ বিশ্লেষণ আমি বলেছিলাম কিন্তু, ঠিক আছে না, ভুলে গেছো? হ্যাঁ, এই যে আছে এই মাতৃ, এটাকে যদি বিশ্লেষণ করা হয় কি লিখতে হবে? প্রথমে ম, ঠিক আছে, তারপরে হচ্ছে কি লিখতে হবে? আ, ঠিক আছে, তারপরে হচ্ছে যোগ কি? ত, ঠিক আছে, যোগ কি আসবে? এবারে হচ্ছে রি। তাহলে শেষে কি দেওয়া আছে? রি, তাই না? পাওয়া যাচ্ছে রি দেওয়া আছে, ঠিক আছে। আমাদের সূত্রে কি বলা আছে? রি বা ডবল রি যদি থাকে, ঠিক আছে, তারপরে বা পরপদের প্রথম বর্ণ যদি কি হয়? ভিন্ন স্বর হয়, মানে রি ডবল রি না হয়ে যদি অন্য কোনো বর্ণ হয়, তাহলে রির জায়গায় আমরা কি নিয়ে আসবো বলতো? আমরা র নিয়ে আসবো। সেই জন্য মাতৃযোগ অনুমতি দেওয়া আছে না, ঠিক আছে। এই যে প্রথম বর্ণ, ঠিক আছে, এই প্রথম বর্ণটি কি? এই যে এখানে যে আছে রি, ঠিক আছে, এই রি বা ডবল রির মধ্যে আছে এখানে পরপদের প্রথম বর্ণ? নিশ্চয়ই না। সেই জন্য সূত্রে বলা হচ্ছে ভিন্ন স্বর। ভিন্ন স্বর বলতে এবারে বোঝা গেছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাদের? এই যে রি বা ডবল রির স্থানে র নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেই জন্য কি হয়ে গেছে দেখো, মাতৃযোগ অনুমতি, ঠিক আছে, সমান সমান কি হয়ে গেছে? মাত্রানুমতি, ঠিক আছে, কি আছে? মাত্রানুমতি, ঠিক আছে। তয় রফলা, রফলা বলতে র ওখানে আছে, আছে কিনা? তয় রফলার ওখানে কি আছে? র আছে কিনা? এই যে এর মতো তয় রফলা বলি না, ওখানে র আছে কিনা? নিশ্চয়ই র আছে, ঠিক আছে। সেই জন্য হয়ে গেছে কি? মাতৃযোগ অনুমতি কি হয়ে গেল? মাত্রানুমতি, ঠিক আছে। এই যে র, এই রটা হচ্ছে এখানে যুক্ত আছে। তারপরে দেখো একই রকম করে পিতৃ, এই পিতৃ বানানের শেষের বর্ণ হচ্ছে কি? রিকার, ঠিক আছে। আর পরে কি দেওয়া আছে?
আ দেওয়া আছে, ভিন্ন স্বর দেওয়া আছে, সেই জন্য ঠিক আছে এখানে কি করতে হবে, ওই যে রির জায়গায় র নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে, এই যে পিত্রালয়, এই যে ত আর র মিলে কি হয়েছে, তয় রফলা হয়ে যাচ্ছে, সেই জন্য পিতৃ যোগ আলয় সমান সমান পিত্রালয়। আচ্ছা বোঝা গেছে কি, বুঝতে পারছো? ওই যে ত আর র মিলে তয় রফলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তয় রফলা, আমরা যেটাকে এর মতো বলি, এর মতো তয় রফলা, কিন্তু এর মতো বলা হয়, এ নয় কিন্তু। ঠিক আছে, হ্যাঁ এবারে দেখো, এবারে পিতৃযোগ ইচ্ছা, এখানে দেখো পিতৃযোগ ইচ্ছা কি দেওয়া আছে, পিতৃযোগ ইচ্ছা, এখানে রি দেওয়া আছে, হ্যাঁ রি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা রি দেখতে পাচ্ছ কি? এবারে দেখো এই যে রি, ঠিক আছে, এই রি এখানে দেওয়া আছে, রির স্থানে আমরা র নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, র। ঠিক আছে, এই রিকারের জায়গায় র হলে ত আর র মিলে তয় রফলা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, তয় রফলা, সেই জন্য কি হচ্ছে এখানে পিতৃচ্ছা। এবারে তয় রফলা ঋষিকার কেন হলো, এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, রস্বইকার, রস্বইকারের চিহ্ন কি, ঋষিকার, তাই না, সেই জন্য পিতৃচ্ছা কি হয়ে যাচ্ছে বলতো, পিতৃচ্ছা। এখানেও সুন্দরভাবে দেওয়া আছে, দেখো শেষে যে আছে বন্ধনী চিহ্নের মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে ওখানে দেওয়া আছে। ঠিক আছে, সমান সমান কি হয়ে যাচ্ছে, র হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আরো অন্য যে সেগুলো উদাহরণগুলো আছে বোঝার প্রয়োজন আছে কি না, বুঝতে পারছো? মোট কথা তোমাদের ওই যে সূত্র মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, সূত্র। ঠিক আছে, ওই যে ছকের মধ্যে যে সূত্রটি দেওয়া আছে সুন্দরভাবে তোমাদের মনে রাখতে হবে, যে রস্বইকার দীর্ঘইকার থাকলে কি হয় বলতো, জ হয়, তারপরে রস্যুকার দীর্ঘউকার থাকলে কি হয়, ব হয়। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে, রি বা ডবল রি থাকলে কি হয়, র হয়, আর লিকার থাকলে কি হয়, ল হয়। এটা সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু তোমরা কি পরীক্ষায় লিখতে পারবে। ঠিক আছে, আর এই সূত্র জানা থাকলে পরীক্ষায় কিন্তু কেউ তোমাদের আটকাতে পারবে না। ঠিক আছে, মুখস্থ করে হয় না কিন্তু, আগে বলে দিচ্ছি, ব্যাকরণের পাঠ মুখস্থ করে হবেই না, বুঝতে হবে। এবারে দেখো কি দেওয়া আছে, লি যোগ ভিন্ন স্বর, লি যোগ কি দেওয়া আছে, ভিন্ন স্বর, লির স্থানে কি হয়, ল হয়। ঠিক আছে, একটাই উদাহরণ দেওয়া আছে, লির স্থানে কি হয়, ল হয়। এই যে লি যোগ আকৃতি দেওয়া আছে, ঠিক আছে, ওই লি এর স্থানে কি আছে, লি এর স্থানে কি হয়ে গেল, ল। ঠিক আছে, তারপরে এখানে সরে আ বর্ণের কি হয়, আকার হয়। ঠিক আছে, তারপরে কৃতি, কৃতি জুড়ে দাও। ঠিক আছে, লাকৃতি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে একত্রে যদি লিখি লাকৃতি। ঠিক আছে, এটার উদাহরণ একটি দেওয়া আছে। ঠিক আছে, আসলে এটি আসবে, যাও আসলে এটি আসবে, কিন্তু এটাও নাও আসতে পারে, কেন বলতো, একটি মাত্র উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, একটি মাত্র উদাহরণ দেওয়া আছে। তো আমি জানি তোমরা মনে মনে ভাবছো, যে কি ভাবছো, ও স্যার এটা দিলে তো খুবই ভালো হয়, কারণ আমি বুঝতে না পারলেও লি যোগ আকৃতি লাকৃতি 1 নম্বর হয়ে গেল। এবারে দেখো আরো সূত্র আছে, এবারে দেওয়া আছে অয়াদি সন্ধি, কি দেওয়া আছে, অয়াদি সন্ধি। এখানে দেখো ঠিক আছে, এখানে আচার্য পাণিনি সূত্র নিরূপণ করেছেন, এচ এচ অয় বায়াবহ। ঠিক আছে, এচ অয় বায়াবহ, বা বলতে পারো এচো, হ্যাঁ সরি ভুল হলো উচ্চারণে, কি আছে এচো। ঠিক আছে, এচো হয় বায়াবহ, এমন করে উচ্চারণ করতে পারো, এচো অয় বায়াবহ, এমন করে উচ্চারণ করতে পারো। এই সূত্রের অর্থ কি, এই দেখো সূত্রটির অর্থ হলো, ভালো করে দেখো বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, এর আগে কি ছিল, ইনচি। ঠিক আছে, ইক ইনচি এর আগে সূত্র, এটা হচ্ছে দেখো অয়াদি সন্ধিতে কি দেওয়া আছে, এচো অয় বায়াবহ। ঠিক আছে, এচো অয় বায়াবহ বা হয় বায়াবহ বললেও হবে। এবারে দেখো সূত্রটির অর্থ হলো, স্বরবর্ণ পরে থাকলে, স্বরবর্ণ পরে থাকলে পূর্ববর্তী এ, ও, ওই এবং ঔর স্থানে যথাক্রমে অয়, অপ, আয়, আপ আদেশ হয়। ঠিক আছে, একেবারে সহজ রূপে দেখানো হয়েছে। এই দেখো এখানে একেবারে সহজ রূপে দেখানো হয়েছে ছকের মাধ্যমে, একটি ছকের মাধ্যমে একেবারে সহজ রূপে দেখানো হচ্ছে। এ থাকলে অয় হয়, এ থাকলে অয়, উচ্চারণ তো সরবে, এ থাকলে অয় হয়, ওই থাকলে
আয় হয়, ও থাকলে অপ হয়, ও থাকলে আপ হয়। বাহ, এবারে দেখো তাহলে এটি আমাদের সূত্র, ঠিক আছে, এটি আমাদের কি বলতো সূত্র। এবারে দেখো কথা মাস্তু, কথা মাস্তু, মাস্তু পাঁচন্তু পাঁচন্তু ভ হগ্নি নাহা পাঁচন্তু সর্বে ডিজিটাল বোর্ডে কি মস্তি কতিবারম বদামি, কথা মাস্তু কতিবারম বদামি, কতবার বলবো, কথা নয়। সাবধানে না মানে যোগে না চশ্রুণবান্তু। এবারে দেখো কি দেওয়া আছে, এ যোগ যে, এ যোগ যে কোন স্বরবর্ণ একারের স্থানে অয়, ঠিক আছে, একারের স্থানে কি হয়, অয় হয়। এবারে এখানে বুঝতে হবে তোমাদের, দেখো যে এখানে কি দেওয়া আছে, সে, সে দেওয়া আছে না, তাহলে অবশ্যই একার সে আছে, এ আছে কি এখানে, এ আছে। আর পূর্বপদে যদি একার আর পরপদের প্রথম বর্ণ যদি কি হয় বলতো স্বরবর্ণের মধ্যে হয়, কি হয় স্বরবর্ণের মধ্যে, তাহলে এর স্থানে কি হয়, ছকের মাধ্যমে কি বললাম, এ থাকলে অয় হয়, হ্যাঁ পড়লাম না একটু আগে, ওই থাকলে আয় হয়, তারপরে কি ও, ও থাকলে আব হয়, ও থাকলে আব হয়। এবারে দেখো কি দেওয়া আছে, আমি বললাম প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো তোমরা বোঝার চেষ্টা করো, এই যে এ আছে, সে এখানে এ আছে, এটার পরে যদি পরপদে যদি কি থাকে স্বরবর্ণ থাকে, কি থাকে স্বরবর্ণ থাকে, তাহলে কি হয়ে যায়, এই এর স্থানে কি হয় অয়, ঠিক আছে। তাহলে প্রথমে তালবর্ষ লিখলাম আমি, ঠিক আছে, তালবর্ষ লিখলাম, আরে ও আমার তালবর্ষ থেকে হাসবে না কেউ, তালবর্ষ, ঠিক আছে। তাহলে অয়, এ থাকলে অয়, ঠিক আছে, অয় বলতে এই বর্ণটা কিন্তু আসবে না, অন্তস্থয়, ঠিক আছে, কি আসবে অন্তস্থয়। তারপর কি আছে, নম আছে, জুড়ে দিলাম নম, তাহলে কি হয়ে যাচ্ছে শয়নম, বোঝা গেল। এ থাকলে অয়, শয় তালবর্ষ অন্তস্থয়, ঠিক আছে, এই অন্তস্থয়ের জায়গায় কিন্তু অটা জুড়ে আছে, বা শয়ের জায়গায় এই যে তালবর্ষ আছে অ উচ্চারণ হচ্ছে না, এই অয়ের জায়গায় কিন্তু এই যে কি আছে স্বরীয় সেটা যুক্ত আছে, ঠিক আছে, সেই জন্য সে যোগ অনম শয়নম। আচ্ছা অন্তস্থয়ের যে স্থানটা, অন্তস্থয় কিভাবে অধিকার করে নিচ্ছে বোঝা যাচ্ছে কি, এর স্থানে অয়, সেই জন্য কি বলা হচ্ছে এর স্থানে অয় হয়। এবারে দেখো পরে কি আছে, সে, সে দেখতে পাচ্ছ এ আছে, আছে কি, তারপরে কি আছে ইতম দেওয়া আছে, স্বরবর্ণের মধ্যে প্রথম বর্ণ আছে, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, সে, সে থেকে শয় হবে, কি হবে শয়, শয় কিভাবে হচ্ছে, ওই যে এর স্থানে কি অন্তস্থয়, ঠিক আছে, তাহলে সে, সে থেকে শয়। এবার হচ্ছে এই যে রস্বইকার, রস্বইকারের জন্য কি হচ্ছে ঋষিকার, তাহলে এই শয়টাই কি হয়ে যাচ্ছে সই, শয়টাই কি হয়ে যাচ্ছে সই। তারপরে এই যে তম, তম তো দেওয়াই আছে, ঠিক আছে, তম জুড়ে দাও কি হয়ে যাচ্ছে সই তম। বোঝা যাচ্ছে কি বলছে আমি, না বোঝা যাচ্ছে না, বুঝতে না পারলেও আর বলবো না। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে এখানে দেখো, সে, সে যোগ আতে, সে যোগ আতে কি হয়ে যাচ্ছে সয়াতে, কিভাবে হয়ে যাচ্ছে বলতো, এই একারের জায়গায় এখানে অন্তস্থয়, ঠিক আছে, কি হয়ে যাচ্ছে শয়, ঠিক আছে, এই আকারের জন্য আকার, তাহলে ওই শয়টায় সয়া, ঠিক আছে, আর তেটা ওখানেই দেওয়া আছে তে, তাহলে হয়ে যাচ্ছে সয়া তে। বোঝা যাচ্ছে, আমি বারে বারে কেন বলছি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আর বলবো না, আমি আর বলবো না, দেখো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আর বলবোই না। এবারে ওই থাকলে কি হয়, ওইখানে স্থানে আয় হয়, কি হয় আয়, আয়, আয়টা খুব একটা পরিচিত না, আয়। আচ্ছা এবারে দেখো নই, ওইকার আছে এখানে, আছে দেখো ওইকার নই, ঠিক আছে, তাহলে যদি আয় হয়, ঠিক আছে, আয় হলে কি হবে
নই, এই নই নই যে দেওয়া আছে, ঠিক আছে, এটা মুছে দিলাম কেন বলো তো? এই ঐকার থাকলে কি হয়? আয় হয়, আয়, এই যে আয়, ঠিক আছে, আকার আর অন্তস্থ এই জুড়ে দিলাম, আয় যুক্ত হলো কিভাবে? তাহলে হয়ে গেল নায়, ঠিক আছে। এবারে কি আছে এখানে? ক, কি হয়ে গেল? নায়কহ, ঠিক আছে। নই যোগ অক নায়কহ, উচ্চারন্ত সর্বে, সর্বে উচ্চারন্তু, ঠিক আছে। নই যোগ অক সমান সমান নায়কহ। ধন্যবাদ। এবারে দেখো কি আছে? রই, কি দেওয়া আছে? রই দেওয়া আছে, রই। এবারে এখানে ঐকার আছে না, ঐকারের জায়গায় কি নিয়ে আসতে হবে? আয়, ঠিক আছে, তাহলে হয়ে গেল রায়, ঠিক আছে। রইয়ের জায়গায়, ওই ঐকারের জায়গায় যদি আয় দেই তাহলে রায় হয়ে গেল না। আর এখানে কি আছে? আ আছে, তাহলে এই আয়ের চিহ্ন হচ্ছে আকার, তাহলে রায়ের সাথে যদি আরেকটা আকার যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? রায়া, কি হয়ে যাচ্ছে? রায়া। বোঝা গেছে? আবার বললাম। এবারে দেখো, এবারে ও, ও থাকলে কি হয়? অপ, ও থাকলে কি হয়? অপ। এবারে পো, কি দেওয়া আছে বলতো? পো, ঠিক আছে। পো যোগ অন, পো যোগ অন, এই যে ওকার, ওকারের জায়গায় কি হবে? অপ, অপ বলতে ব, অপ বলতে ব, ঠিক আছে। পো থেকে, ঠিক আছে, এই ওকার থেকে আমি কি অপ নিলাম, প, প এর সাথে অ উচ্চারণ হচ্ছেই, অ সরে ওখানেই আছে ব, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে? ন, ঠিক আছে, এই নকার জুড়ে দিয়ে বিসর্গ হয়ে গেল পবনহ। বোঝা যাচ্ছে? পবনহ, পবনহ কিভাবে হলো বোঝা যাচ্ছে? এবারে দেখো, এখানে দেখো গো, গো যোগ আ, গো যোগ আ, ঠিক আছে। এবারে কি দেওয়া আছে? ওকারের জায়গায় কি নিব আমি? ওকারের জায়গায় কি নিব? ঠিক আছে, ব, আপ, সরি ভুল হলো, অপ, অপ বলতে ব, ঠিক আছে। গো, গো থেকে ব, গব, গো থেকে ব, গব, ঠিক আছে। তারপরে এই যে আ আছে, আকার জুড়ে দিলাম, হয়ে গেল গোবা, ঠিক আছে, হয়ে গেল গোবা। আরো বোঝার প্রয়োজন আছে? হ্যাঁ, আরো বোঝার প্রয়োজন আছে? কস্যাপি সমীপে কিমপি সমস্যা অস্তি বা নাস্তি। বাহ, খুব ভালো সংস্কৃত শিখে গেছো তোমরাও। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? ঔ, ঔকারের স্থানে কি হয়? আপ হয়, ঔকারের স্থানে কি হয়? আপ। পৌ দেওয়া আছে, পৌ, একত্রে, একত্রে উচ্চারন্তু, পৌ মাস্তু, একত্রে বদামহ, পৌ যোগ অক সমান সমান পাবকহ। এবারে দেখো, এবারে দেওয়া আছে যে যে ঔকার যে আছে, ঔকারের স্থানে আপ হয়, কি হয় বলো তো? আপ, ঠিক আছে। এই যে পৌ দেওয়া আছে, ঠিক আছে, পৌ, পৌ এর জায়গায় আমি পৌ লিখলাম না, ঠিক আছে, পৌ লিখলাম না, এখানে আপ জুড়ে দিলাম, আপ আকার ব, আর এই দিকে কি আছে? ক আর বিসর্গ, সেই জন্য পৌ যোগ আক পাবকহ। এবারে দেখো একই রকম করে নৌ, নৌ যোগ ইক, নৌ যোগ ইক, কি হয়ে যাচ্ছে? নাবিকহ। কিভাবে নাবিকহ হচ্ছে? নৌ, ঠিক আছে, প্রথমে ন আসবে, নয়ের জায়গায় আপ জুড়ে দিলাম, হয়ে গেল নাব, ঠিক আছে। তারপরে এখানে ক আছে, ক জুড়ে দিলাম, হয়ে গেল নাবকহ, ঠিক আছে। ইকার কোথা থেকে আসলো? এই রসইয়ের জন্য ইকার, তারপরে বয়ের ওখানে ইকার জুড়ে দিলাম, নাবি কাহা, ঠিক আছে, সেই জন্য নৌ যোগ ইক সমান সমান নাবিকাহ। বোঝা গেছে? এবার দেখো এখানে নৌ, নৌ যোগ আ, ঠিক আছে, নৌ যোগ আ। এবারে দেখো নৌ যে আছে, ঔকারের জায়গায় আপ, তাহলে হয়ে যাচ্ছে কি? নাপ, ঠিক আছে, আপ জুড়ে দিলাম, নয়ের জায়গায় আপ, নাপ, তারপরে হচ্ছে আ, ঠিক আছে, তারপরে কি হয়ে যাচ্ছে? না বা, কি হয়ে যাচ্ছে? না বা, না বা,
উচ্চারণটা মাঝে মাঝে হয় না বাহ, ঠিক আছে? তো আচ্ছা, সর্বে জ্ঞাতবন্ত বা, সর্বে জ্ঞাতবন্ত বা, জ্ঞাতবন্তঃ, উচ্চারন্তু জ্ঞাতবন্তঃ। পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা, পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একত্রে বদামহ, গীতমিব বদামহ, গীতমিব বদামহ, আনন্দেন বদামহ, সুখেন বদামহ। কিম বদামহ? মাম অনুসরন্তু। পুনঃমিলনঃ, পুনঃ পুনঃ মাস্তু, পুনঃপি, পুনঃপি বদামহ, গীতমিব বদামহ। পুনঃমিলনঃ, ধন্যবাদঃ। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখলে তোমাদেরকেও পুনঃমিলনঃ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদঃ।